अथ श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक चतुर्दश अत्रापशास्तु कौन्तेय शीतोष्ण सुखदुःखदाः आगमोपायिनो अनित्या धाम भारत। হে কুন্তীয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতু গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য: যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। বৈদিক রীতি অনুসারে বহুবেলা স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়েও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়। তেমনি যুদ্ধ করাটাই ক্ষত্রিয়ের ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয়, কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়। এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটাও খুব তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ককে সূচিত করে, এবং ভারত নামে সম্বোধন তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে। উভয় দিক থেকেই তিনি সুমহান বংশজাত ছিলেন। মহৎ বংশের ঐতিহ্য কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না। পঞ্চদশ শ্লোক: অহম হীন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষরসভ সমো দুঃখ সুখম ধীরম সৌমিত্রতায় কল্পতে। হে পুরুষর্ষভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে অপরিবর্তিত থাকেন তিনি মুক্তি লাভের অধিকারী। তাৎপর্য: যে মানুষ সুখ এবং দুঃখে সম্পূর্ণ বিচলিত থাকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্য মুক্তি লাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, কিন্তু যিনি তাঁর জীবনকে সার্থক করতে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করার জন্য আরও বেশি অধ্যাবসায়শীল হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত কষ্টকর এবং দুঃখদায়ক। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তাঁর যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না। তবু মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন। সেটি জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। শ্লোক ষোড়শ: না অসতো বিদ্যতে ভাব, ন
না অভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টবন্ত স্তনয় তত্ত্বদর্শিনিঃ। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর জড়দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ে প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাৎপর্য: পরিবর্তনশীল দেহের কোনো স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে, আর তাই দেহ বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে। জড় দেহ সনাতন আত্মার মধ্যে একটি হচ্ছে পার্থক্য। প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল, আর আত্মা হচ্ছে শাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাই স্বীকার করেছেন। বিষ্ণু পুরাণে 2:12-38 বলা হয়েছে, শ্রী বিষ্ণু তার ধাম সকল শত প্রকাশিত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। জ্যোতিষী বিষ্ণুর ভুবনানি বিষ্ণু। সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য অনিত্য বলতে চেতন জড় বস্তুকে উল্লেখ করেন। অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্নবদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি সর্বপ্রথম উপদেশ। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্ককে পুনঃ প্রতিষ্ঠা হয়ে থাকে। আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায়। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক। ভগবান পূর্ণ আর জীব তার অংশ। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবান সব কিছুরই উৎস। সব কিছুর উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবানের থেকে উদ্ভূত সব কিছুই প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয়। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হবে। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমানকে শক্তির নিয়ন্তা রূপে স্বীকার করা হয়ে থাকে। পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন। অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান তাই অজ্ঞান অন্ধকার দূরীভূত করে সর্বকালের সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য এই ভগবদ্গীতার শিক্ষা দান করেছেন। সপ্তদশ শ্লোক। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशमभयस्य यस्य न कश्चित् कर्तुमर्हति। যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয়াত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য: এই শ্লোকে আরও স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যাপ্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহে জুড়ে যে বিস্তৃত হয়ে আছে সেটি চেতনা। প্রত্যেকেরই তার দেহে সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যেই সীমাবদ্ধ। একজনের দেহের সুখ দুঃখের অনুভূতির অন্য আর একজনের কাছে অজ্ঞাত। তাই ভিন্ন ভিন্ন দেহ বিভিন্ন স্বতন্ত্র আত্মার মুক্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে
আত্মার উপস্থিতির লক্ষণ দৃষ্ট হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। সেটা শতর উপনিষদে 5/9 প্রতিপন্ন করা হয়েছে। বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগো জীবঃ স বিজ্ঞেয়ঃ স চ অনন্তায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তার একটি ভাগে আবার শতভাগে ভাগ করলে যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে, কেশাগ্র শতভাগস্য শতাংশঃ সাদৃশ্যাত্মকঃ জীবঃ সূক্ষ্মস্বরূপো অয়ং সংখ্যাতীত হি চিৎকণঃ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। সুতরাং স্বতন্ত্র জীবাত্মা একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎকণা বা স্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয়, এবং সেটি আত্মার উপস্থিতির প্রমাণ। যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে জড়দেহে চেতনা না থাকলে তা মৃতদেহে পরিণত হয়, এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারায় আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। তাই চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে 3/1/9 বলা হয়েছে, এসো অনুরাত্মা চেতসা বেদিতব্য যস্মিন প্রাণঃ পঞ্চদা সন্বিবেশ প্রাণশ্চিত্তং সর্বমোহতং প্রজানাং যস্মিন বিশুদ্ধি বিভবত্যেষো আত্মা। আত্মা আয়তনে পরমাণু সদৃশ্য এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ্য এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে, এবং দেহে সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয়, তখন তার অপ্রাকৃত প্রভাবে প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা। কোন রকম জড়জাগতিক উদ্দেশ্য সাধন করার জন্য নয়। সুতরাং সমস্ত বৈদিক শাস্ত্রেই পরমাণু সদৃশ্য জীবাত্মার অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা পরমাণু সদৃশ্য চিৎকণা। কেবল অপ্রকৃতস্থ মানুষেরাই জীবাত্মাকে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব বলে মনে করে। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মার প্রভাব একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু তা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে, প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, এবং এই আত্মার পরিমাপ এত সূক্ষ্ম যে তা জড় বিজ্ঞানীদের চিন্তা শক্তির অতীত। আত্মায় তাদের মধ্যে কেউ কেউ মূঢ়তাবশত আত্মার অস্তিত্বকে অস্বীকার করে। স্বতন্ত্র পরমাণু সদৃশ্য আত্মা অবশ্যই পরমাত্মার সঙ্গে হৃদয়ে অবস্থান করে, এবং তাই জীবদের সমস্ত কার্যকলাপ দেহের এই অংশ থেকেই সঞ্চালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে, তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড় দেহ থেকে চলে যায়, তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস
আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান লোহিত রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা বুঝতে পারে না। তবে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করে যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক কণাগুলি সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বর জ্যোতির পারমাণবিক কণা স্বরূপ, যাকে বলা হয় প্রভা, অর্থাৎ উৎকৃষ্টা শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান কেউ দেহের মধ্যে আত্মার অস্তিত্ব স্বীকার করতে পারে না, এবং আত্মা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগো নামো একাংশেন দ্বিতীয়োধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদজ্জনার্দন। হরি ওম তৎসৎ। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।